করছি। তো উঠেই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম দিনটি। তো দেখতেই পাচ্ছ মশারি এই কারণেই খাটাচ্ছি, কারণ প্রচুর মশা এসছে এখন। এই যে আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে, যার ফলে কি আমরা তো এখন লেপ গায়ে দিই না, হালকা হালকা এই কাঁথা গায়ে দেওয়ার ফলে মশাগুলো দেখি কানের কাছে গান শোনাচ্ছে। যার ফলে আমি সুন্দর করে মশারিটি খাটিয়ে এখন শুচ্ছি দুজনে মিলে। আর রাহিরা মাঝরাতে উঠে সব ড্রেস খুলে দিয়েছে, প্রচুর ঘাম দিয়ে দিয়েছিলো, আবার খালি গায়ের মধ্যে হালকা এই ব্ল্যাঙ্কেটের মতন অনেক যেটা হয় আর কি, সুতির কাপড় দিয়ে ওয়ার করা একটা হালকা ফুলকা কাঁথা, ওটির খুব পছন্দ, ওটিও গায়ে দেবে। আর আমি এইভাবে সুন্দর করে মশারিটা ভাঁজ করে নিচ্ছি, কারণ এইভাবে ভাঁজ করে রাখলে আবার পরের দিনে খাটাতে বেশ সুন্দর লাগে। টপটপ করে যেখানে যেখানে আছে আমি ফাঁকে ফাঁকে গলিয়ে দিই, বেশ সুন্দর হয়ে যায়। আর এইখানেই আমি ভাঁজ করে প্রতিদিন রাখি। আমাদের বাড়িতে সারা বছর কিন্তু অত মশা থাকে না, কিন্তু এই আবহাওয়া এই বসন্তকালের সময়টি দেখি সর্ষে থাকে না, মানে সর্ষে ওঠার পাশাপাশি জমিগুলোতে হয়ে থাকে, এই সময় পোকা তারপর মশা আসে দেখি। যার ফলে আমি মশারিটি এখন খাটাতে শুরু করি। আবার যখন প্রচণ্ড গরম পড়ে যাবে, মানে তখন কিন্তু পাখা ফুল স্পিডে দিয়ে শোবো, তো তখন আর একদমই মশা কামড়ায় না আমাদেরকে। যাই হোক, সুন্দর করে আমি সকালে উঠে বিছানাটি পরিষ্কার করলাম, আর রাহিকে তার মধ্যে আমি বলছি, রাহি ওঠ, রাহি ওঠ। উঠবে না, মানে ও একটু অলস আছে সকালের টাইমে। যদি এটা আমি ওকে নার্সারিতে ভর্তি করতাম, তাহলে কিন্তু 8টায় স্কুল থাকলে অনেক তাড়াতাড়ি চাপ পড়লে বাপকে বলতো, মানে তখন আমাকে 7টার মধ্যে উঠিয়ে রেডি করে দিতে হতো বাচ্চাকে। সেইভাবেই আমি অভ্যস্ত করতাম, কিন্তু এখানে আসে 8:30টার সময় ম্যাম, আর যার ফলে ও ঠিক এই যে আমি তুলছি ওঠ ওঠ, আবার কোলের মধ্যে ঘুরে পড়ছে। যাই হোক, ছোটোবেলাটা কিন্তু সবারই মা বাবার কাছে এইভাবেই কাটে, মানে মায়েদের কাছে। আমিও হয়তো আমার মায়ের কাছে এইভাবেই করতাম ছোটোবেলায়। যতই মা ডাকতো আবার ঘুরে ঘুরে মায়ের কোলে গিয়ে শুয়ে পড়তাম। ও বলতে চাইছে আর 2 মিনিট মাম্মাম, আর 2 মিনিট। আমি ঠিক আছে 2 মিনিট পরেই ওর তাহলে একটু গায়ে চাপা দিয়ে দিই। ওর এটাই অভ্যাস, 2 মিনিট 3 মিনিট পরে উঠবে। ও উঠতে থাক, আর আমি ততক্ষণ বাকি কাজগুলো থাকি। আগে বললাম আজকে ছিল বারটা, বৃহস্পতিবার, অনেক কাজকর্ম আছে। তো শেষমেশ চলো, রাই কিন্তু এই যে উঠবে না ওকে এসে। এইভাবে আমি সুন্দর করে গায়ে চাপা দিয়ে দিলাম। এসেছি, আর সব কিছু আমি ঝাঁটা মোছাগুলো তো করবোই। সুন্দর করে এখানে ঘুগনি বসানো হয়েছে, কারণ দাদা ভাইদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি একসাথে এখন খাওয়া দাওয়া চলছে, তাই ব্রেকফাস্টের জন্য এই যে তরকারিটা মা বানিয়ে দিচ্ছে, মানে আমি কিছুটা হেল্প করলাম, মাও করছে, দুজনে মিলে করে নিচ্ছি। কারণ আজকে পুজো করা, ঠাকুরের চর্চা, তারপর ওপর থেকে এতগুলো রুম মোছা, তারপর আরতি করা, তারপর এখানে সব কিছুই থাকে কাজের মধ্যে। তার জন্য দুজনেই তো মিলেমিশে করি। আমি তার জন্য মোছামুছিগুলো করে, তারপর স্নান করে জল তুলে ফুল তোলা, দুব্বো ঘাস তোলা, ধান দেওয়া। আমাদের একটা বাড়িতে নিয়ম আছে যে প্রতিটা বৃহস্পতিবারই ঘটের মধ্যে 5টা দুব্বো 5টা ধান দিয়ে তারপর আমার পুজো বাবার করতে বাড়িতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএনইউ ব্লগে। সকলকে অনেক ভালোবাসা দিই। নতুন দিন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ছিল বারটা বৃহস্পতিবার, তো কাজের প্রচুর চাপ থেকে সকাল থেকে তোর সাথে আমি একটু ইন্ট্রোটাই দিতে পারছিলাম না। যাই হোক, কাজগুলো সেরে মোছামুছি করেছি। এই যে এখনও মোছা হয়ে দাঁড়িয়ে আছি, আর এরপর যাবো স্নান করবো, একটু আলপনা দেবো, সব কিছুতে কাজ থাকে। তোমরা ব্লগের সাথে থাকো, দেখিয়ে তোমরা দেখো। এই যে লেপ ছাড়ছে না, এখন ঘড়িতে বাজছে 8টা 30। কোথায় যাবি? হ্যাঁ, মেকআপ করতে যাবে, মানে আজকে আলমারি ক্লাস ছিল বললাম, কিন্তু আজকে আর হচ্ছে না, মানে যেহেতু আকাশের অবস্থা পুরো অন্ধকার, ক্লাসটা অফ রেখেছে, নেক্সট দিন হবে। তাই এই দিন যেই দিন কাজের চাপ থাকে, আমি কিন্তু সেইভাবে আর সময় কাটাতে পারি না, মানে মনে হয় কাজগুলো সেরে নিই তারপর বসবো। তাড়াতাড়ি স্নান করে চলে এসেছি। আগেই বললাম বৃহস্পতিবার দিনটা ঠাকুরকে না জল দিয়ে তো আমরা খেতে পারি না, তাই সুন্দর করে একটু হেল্প করলে দুজনে দুজনের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায়। মা যদি এদিকগুলো করে, আমি এদিকগুলো করলে একটু ফুল তুলে দিয়া, আলপনা দিয়া, ধুনো করে দেওয়া, এইগুলো যদি একটু সাহায্য করে দিই, তাহলে মায়ের পুজোটা করতে সুবিধা হয়। আমি পুজো করলে মা ধুয়ে দেয় বাকি। ফাল্গুন মাসের ব্রত। হরিহর নামে ছিল গরিব ব্রাহ্মণ, ভিক্ষা করিত সে উদর পূরণ। পত্নী আর পুত্রলয়ে থাকি কুঠিরেতে, ভিক্ষা করি যাহা পাই খাই সকলেতে। অতি কষ্টে হরিহর জীবন কাটাই, নারায়ণ ডাকে প্রভু। একদা ভিক্ষার লাগি দূর গ্রামে গেল, কিন্তু হায় ভাগ্য দোষে ভিক্ষা নাহি এই পেল। যে আমার পুরোটা কমপ্লিট হলো, এরপর সুন্দর করে প্রণাম করলাম, তারপর এসেছি। প্রণাম করে আজকে আবার জেঠিমাদের বাড়িতে হবে সত্যনারায়ণের পুজো, তাই আমি পুজোর থালা নিয়ে চলে এসেছি। পুজোটা দিয়ে গিয়ে তারপর আমি মুড়ি খাবো। আর এই যে তরকারি বানানো হয়েছিল, একটু শসা কুচি করলাম, আর আমি আর মায়ের পুজো খাবার রেডি করে সুন্দর করে খেয়ে এসেছি কাজগুলোর জন্য। আজকে হবে লোটে শাক, পালং শাক, আর সব রকমের সবজি। এই যে আনাজ কাটাটা বেশ পরিপাটি করে করে মা, তাই জন্য সুন্দর করে কাটছে। অনেকজনের কাটা, আর অনেক কিছু জন খাওয়া দাওয়া করবে, যেহেতু লোকজন আছে, তার জন্য এই যে ধুয়ে নিচ্ছি। এখানে সুন্দর করে ধুয়ে একটা বড় ঝুড়িতে সবজিগুলো রাখা হয়ে গিয়েছে। প্রথমেই আগে বেগুন ভাজাটা বসানো যায়।
ভাত আর খাওয়াতে শাক পাতা সবজি সব কিছু ধুয়ে রাখতে রাখতে কিন্তু অনেকটাই জায়গা লাগে, কারণ এত রান্না এই কারণে জেঠিমাদের বাড়িতে আছে 10 জন, আমি শাশুড়ি মা রাহি 13 জন, আর এইখানে যে অফিস আছে ওইখানের অফিসের স্টাফেদের খুব এই রান্নাবান্নাগুলি খুব পছন্দের বলে পঞ্চায়েত অফিসের লোকেরা 10-12 জনের মতন আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করছে। সেক্ষেত্রে এতজনের রান্নাবান্না সবাই মিলে না হলে তো হবে না। দেখতেই পাচ্ছ যত মানুষ তত কাজ, একজন খুন্তি নাড়ছে তো একজন এইদিকে আনাজগুলো ধুয়ে দিচ্ছে, একজন বান্না বেটে দিচ্ছে, আমি কিছুটা কেটে কুটে দিচ্ছি, মানে সবাই মিলে মিলেমিশে হাত লাগিয়ে করা হচ্ছে, কারণ তাড়াতাড়ি করে রান্না বান্না করে যাবে। এই হচ্ছে সয়না ফুল, বাঁধাকপি ভাজা হবে, আর এখানে আছে মাছ। আমাদের ফ্যামিলি আজকে নিরামিষ খাবে, তাই সব কিছু নিরামিষের রান্নাবান্নাগুলো হয়ে যাবার পর এখানে মাছের আইটেমটা হচ্ছে, কারণ মাছের ঝোল হবে। আর এই যে রান্না হয়ে গিয়েছে ভাত, দেখতেই পাচ্ছ 1 হাঁড়ি ভাত, মানে অনেক জনের খাবার দাবার। আর এই বেসন বড়াগুলো হবে পোস্ত, বেসন বড়া দিয়ে পোস্তটা খেতে আমরা সবাই ভালোবাসি। বৃহস্পতিবারটায় আমরা মাছ ডিম খাই না, তার জন্য সুন্দর করে আমরা খাবো নিরামিষ, আর যাদের জন্য বাইরের যেসব স্টাফেরা থাকে তারা খাওয়া দাওয়া করবে বলে যে মাছ তুলে দিয়েছে, আর মাছের সুন্দর করে ঝোলটি আলাদা করে টিফিন কৌটোয় দেওয়া হচ্ছে, কারণ মাছের সাথে ঝোল দিলে মাছটা তো ভেঙে যেতে পারে, আর পিস পিস করে মাছগুলি দিতে সুবিধা হবে, আর ঝোলটি আলাদা করে নিয়ে চলে এসেছি। এই যে আমি আর রাহি খেতে বসেছে, তারও প্রসাদ দেখাচ্ছি। এই যে রাহিকে বড় জেঠিমা দিয়ে দিয়েছে প্লেটে করে সিন্নি প্রসাদ, আর রাহি এখন খাবে, তাই তো রাহি? সুন্দর করে খেয়ে নাও প্রসাদটা। আমার তো এখনো ভাত খাওয়া হয়নি, তাই সুন্দর করে একটু প্রসাদটা একটুখানি খেয়ে চলো ভাতটা খাবো। এত যখন দেরি হয়েছে তো প্রসাদটা খেয়ে দেখলাম খুব ভালো হয়েছে, খেলাম, তারপর সকলের ভাত বেড়ে নিয়েছি, মানে আমাদের মেয়ে মানুষগুলি কতজন বাকি ছিলাম সবাই মিলে খেলাম। এখন এই সন্ধে সন্ধে মতো হতে যাচ্ছে, আমি ভাবলাম একটু হেয়ারের কেয়ারটা করে নিই, তাই এই হেয়ারটি আমি সুন্দর করে নবকুন্তল, এটা হচ্ছে আকাঙ্ক্ষার প্রোডাক্ট, আমি ইউজ করি, যেহেতু চুলের অবস্থা খুবই কম, কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে, আমার চুল যতই উঠে যাক না কেন সামনের দিকে কিন্তু চুল একটু একটু করে হতেও থাকে, এটা একটি ভালো গুণ আমার, যার ফলে কি ভীষণ পাতলা হলেও মনে হয় না। এই নবকুন্তলটি আজকে আমি দিয়ে নিচ্ছি সন্ধ্যের টাইমে, কালকে সুন্দর করে আবার শ্যাম্পু করব। এই যে আমার আকাঙ্ক্ষার প্রোডাক্টগুলি বেশ চুলের ক্ষেত্রে মনে হয় যেন ভালো, চুল ওঠা অনেক কম করছে। তো চলো সুন্দর করে চুলটি আমি ভালো করে ক্যাল্পগুলি ভালো করে মাখিয়ে নিচ্ছি, পিছন থেকে পুরো চুলটাতেই আমি সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত মাখিয়ে উপর থেকে একটু বেনি করে নিই, কারণ এই বেনি করলে চুলটা বেশ লুটোপুটিও হলো না, বেডের মধ্যে ভালো থাকলো। আর এইভাবেই কিন্তু সারাটি দিন আমার কাটছে। তো তোমাদের কিভাবে দিনগুলি কাটছে অবশ্যই ব্লগ মারফত আমি জানতে পারবো। ব্লগটি তাহলে এখানেই শেষ করলাম, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন দিনে নতুন আবার চুল। বাই।